যে কোনো প্রকার ক্ষতি এবং অনিষ্টতা থেকে মুক্তি পাওয়ার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চমৎকার একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি মা আমিলতু ওয়া মিন শাররি মা লাম আ'মাল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি মা আমিলতু ওয়া মিন শাররি মা লাম আ'মাল। হে আল্লাহ, আমি আপনার কাছে আমার কৃতকর্মের ক্ষতি থেকে এবং যে কাজ আমি করিনি তার অনিষ্টতা থেকে আশ্রয় প্রার্থনা করছি। কি চমৎকার দোয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এ সম্পর্কে সুনানে ইবনে মাজার 3839 নম্বর হাদিস। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনিষ্টতা এবং ক্ষতি থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বলে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি মা আমিলতু ওয়া মিন শাররি মা লাম আ'মাল। দোয়াটি আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি মা আমিলতু ওয়া মিন শাররি মা লাম আ'মাল। হে আল্লাহ, হে আমার মালিক, আমি আপনার নিকট আশ্রয় চাই আমার কৃতকর্মের ক্ষতি থেকে এবং যে কাজ আমি এখনো করিনি তার অনিষ্টতা থেকে। মালিক রে, আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। সুতরাং আমরা যদি সকল প্রকার ক্ষতি থেকে, সকল প্রকার অনিষ্টতা থেকে মুক্তি পেতে চাই তাহলে বেশি বেশি এই দোয়া পাঠ করতে হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি মা আমিলতু ওয়া মিন শাররি মা লাম আ'মাল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করুন। আমিন।